সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের গ্রামে প্রতি বছর যে বজরংবলীর পুজো হয় সেই পুজোতেই আমি আজকে এসেছি। তো তারই একটা ঝলক তোমাদেরকে আজকে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছ এখানে পুরো জনসমুদ্র, প্রচুর পরিমাণে লোক এসেছে এখানে। সেই দূরে বজরংবলীর পুজো হচ্ছে। দেখাচ্ছি চলছে দেখাতে পারছি না। আমি তো এসেছি অনেক সন্ধ্যাতে, তাই অনেকটা একটু লোক সমাগমটা কমে গেছে। আজ প্রায় দুপুর থেকে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়েছে এখানে। তার মধ্যে এখনই দেখতে পাচ্ছ কী পরিমাণে দর্শনার্থী রয়েছে। তারা প্রসাদের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমার কিছু বন্ধু তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে। তারা এই জনসমুদ্রটাকে কন্ট্রোল করছে। তো এবার তোমাদেরকে ভোগ বিতরণ যেখানে হচ্ছে সেগুলো সব প্রসেসটাকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভোগ মধ্যে বিতরণ করা হবে। সেই বিতরণের জন্য এখানে একদম রেডি চলছে। এখানে এখান থেকে স্টেপ শুরু হচ্ছে, তারপর প্রতিটা খুঁড়িতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কোথায় পোলাও দেওয়া হচ্ছে। পোলাওয়ের পর এখানে আলুর দম টাইপের একটা তরকারি কথা করা হয়েছে, সে নিরামিষ, সেটাকেই দেওয়া হচ্ছে। তারপর বজরংবলীর যে প্রিয় খাবার লাড্ডু, সেই লাড্ডুটাও দেওয়া হচ্ছে। তারপর এখানে টেবিলে চলে আসছে সেগুলো সব। টেবিল থেকে একদম দর্শনার্থীরা যারা প্রসাদের জন্য অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। আমার বন্ধু এখানে যে পরিমাণে এফোর্ট দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। বন্ধু, তোমার এফোর্টটাকে একবার দেখাও। তোমার এফোর্ট বন্ধু সকাল থেকে রয়েছে, মানে এতজন লোককে সকাল থেকে সার্ভ করেছে। তারপর তো এখনও কন্ট্রোল করে যাচ্ছে। সেই সকাল থেকে করে যাচ্ছে, এখন সন্ধে হয়ে গেছে প্রায়। এই যে কাকু রয়েছে, ইনি একদম প্রসাদটাকে মেন দিচ্ছে সবার হাতে হাতে। দেখো বন্ধু, এই যে দাদাকে তোমরা সামনে দেখতে পাচ্ছ, বিশেষ করে এদেরই পুজো, এরাই মেন পুজোটা আয়োজন করেছে। প্রতি বছর গ্রাম তথা অঞ্চলের সমস্ত লোকজনকে এরা নিমন্ত্রণ করে থাকে। এখানে সবাই নিমন্ত্রিত। এখানে কেউই কোনো রকমভাবে মানে কাউকে বলা হয় না এমন কেউ নেই। এমনকি মাইকিং করে সবাইকে নিমন্ত্রণ করা হয়। চলো তোমাদেরকে এবার দেখাই যেখানে রান্নার প্রসেসটা চলছে। সেই রান্নাঘরটাকে তো তোমাদের অবশ্যই দেখাতে হবে। তো এখানেই চলছে রান্নার প্রসেসটা, দেখতে পাচ্ছ। এখানেই পোলাও রান্না হচ্ছে। একদম সব কিছু বোতল প্যাকিং জল, কোনো রকমই মানে অন্য কোনো জলে রান্নাই হচ্ছে না, সব প্যাকেজিং জলে। দেখতেই পাচ্ছ পোলাও চালটা একদম রেডি হয়ে গেছে। ভাত প্রায় রেডি বললেই চলে। এখন বাতাসা পরিণত দেওয়া হচ্ছে, যেটাকে আমরা মুখস্থ করে থাকি গ্রাম্য ভাষায়। এখন দেওয়া হচ্ছে প্রসাদ বিতরণের একটা
ব্লেসিং হিসাবে ধরা হয়। এটাকে সবাই মানে নিতে চায়, নিয়ে প্রসাদ হিসাবে এটাকে গ্রহণ করে। এখানে আমার একটা বন্ধু ক্যাচ ধরে নিয়েছে এটাকে একদম ডাইরেক্ট। আমি একটা প্রসাদের অংশ পেয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আমার বন্ধুকে একটু খাইয়ে দিই। রূপনাথ, ওকে ব্লেসিংয়ের কিছুটা পার্ট দিয়ে দিলাম। সকাল থেকে অনেকটা এফোর্ট দিচ্ছে। প্রতি বছরই আমি এখানে আসি, কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কোনো বছরই দেখায়নি। আর তাছাড়াও যে প্রসেসটা চলে ব্যাকগ্রাউন্ডে, সেটা সম্পর্কেও আমি অতটা অবগত ছিলাম না। তো আজকে আমি সেটাই আমার বন্ধুর থ্রুতে দেখার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাকে, যার মাধ্যমে আমি তোমাদেরকে এটাকেই দেখাচ্ছি। চেষ্টা করছি ভগবানের কাছাকাছি পৌঁছানোর জন্য। যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে, মধ্যে দিয়ে পৌঁছাতে হচ্ছে। পূজা অর্চনা চলছে এখানে, দেখতে পাচ্ছ যেমনটা তোমরা। এই আমাদের ভগবান তার আসনে বিরাজমান রয়েছে, দেখতে পাচ্ছ যেমন। রাখি এখানে পুরোহিতরা রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই আমাদের মেন পুরোহিত, মেন দায়িত্বে রয়েছে। দুর্গাপূজার প্যান্ডেলে যেমন যে পরিমাণে ভিড় হয়, সেই রকমই লাগছে। ভগবানের প্রসাদ চরণামৃত এখানে দেওয়া হচ্ছে লোকে। আমি নেব চরণামৃত। দেখতে পাচ্ছ প্রসাদ পেয়ে গেছি আমি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার বন্ধু দুজনেই পেয়ে গেছি মোটামুটি। আমার লাড্ডুটা আমি ওকে দিয়ে দিয়েছি, আর ওর থেকে কিছুটা আলু আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার একটা আলু পড়েনি তাই। তো আমরা এখন খেয়ে নেবো, তারপরে বাদবাকি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আরও কী কী রয়েছে এখানে। তোমাদের সবাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। তো আজকের এই পর্যন্তই ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।